বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়া শাক রান্না করব আলু টমেটো দিয়ে, সাথে দিব মুসুরির ডাল। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। লবণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লবণ তো আগেই দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মসুরির ডাল। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর সামান্য লবণ দিচ্ছি। আগে লবণ দেওয়া আছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ডাল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো, ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। শাক, আলু, টমেটো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিব। শাক নামিয়ে সাইডে রেখে দিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি শাক বাগার দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি জিরা, পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন, জিরা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি বাগার। বাগার দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বাগার দেওয়ার পর কিছুক্ষণ রান্না করলাম। রান্না অলমোস্ট ডান। টমেটো, মুসুর ডাল, আলু দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।